নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বর্ষা শুরু হয়ে গেছে, আর এই বর্ষার সময় কিন্তু জামা কাপড় ধোয়া কাচা, সবথেকে বড় কথা শুকাতে কিন্তু খুব কষ্ট। তাই এরকম বালতি যদি আমাদের বাড়িতে থাকে না, বাতিল হয়ে যায়, হ্যান্ডেল নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, সেরকম একটা বালতি নিয়ে দেখো ছিদ্র করে নেবো। তো দেখো এরকম আমি তোমাদের প্রথমেই দেখালাম, ওখানে 8টা ছিদ্র হয়েছে, আরও 2টো ছিদ্র করে নেবো। একটা শিক গরম করে, মানে ছোট এই ধরনের শিক গরম করে এখানে ফুটো করে নেবো। তোমরা চাইলে পরে ভ্রমর বা যে কোনো ধরনের এরকম লোহার শিক টাইপের কিছু হলে এরকম সিদ্ধ করে নিও। হ্যাঁ, এটা যদি গরম করে করো খুব সুবিধা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের কাছে তাতাল আছে তারা কিন্তু এইভাবে ছিদ্রগুলো করে নিও। আমি এখানে 10টা ছিদ্র করেছি এবং পেছনেও দেখো 3টে ছিদ্র করে নেবো। এইরকম বাতিল ছোট ছোট বালতিগুলো থাকলে পরে সেই বালতিগুলো দিয়ে তোমরা এই জিনিসটা বানিয়ে নাও, আর দেখো কতটা কাজে সুবিধা হয়। এবার নিয়ে নেবো কিছু ক্লথ ক্লিপ। এই ক্লিপগুলোও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, কারণ কাপড় জামা মেলতে গেলে এই ক্লিপগুলো আমাদের লাগে। সেখান থেকে আমি 8টা 10টা ক্লিপ নিয়ে নিলাম, আর নিয়ে নেবো একটুখানি সুতো। তো আমার কাছে কর্ডের সুতো আছে, একটু শক্তপোক্ত দড়ি নিলেই হবে। তোমাদের কাছে যেমন দড়ি আছে সেরকমভাবেই নিতে পারো। তো দেখো, তবে একটু মনে রাখতে হবে একটু শক্ত দড়ি নিতে হবে। এই শক্ত দড়িগুলো আমি দুভাজে ভাগ করে নেব। ভাগ করে আমি যেহেতু 10টা ক্লিপ নিয়েছি, 10টা টুকরো করে নেব ডবল করে। তো দেখো প্রথমে একটা কেটে নিলাম মাপ করে। এইবার এই মাপটা তোমরা তোমাদের মতো করে ছোট বড় করে রাখবে। কতটা ছোট বা কতটা বড় করবে তোমাদের মতো করে, কতটা ঝোলাবে তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে দড়ির মাপটা কিভাবে রাখবে। তো দেখো আমি এরকম করে ডবল করে করে নিয়ে 10টা টুকরো করে নেব, মানে ডবল ভাজের 10টা টুকরো করে নেব। প্রথমে এই কাজগুলো আমাদের করে নিতে হবে, তারপরে কিন্তু আমরা মূল পর্বে চলে যাব। তো দেখো এরকম ভাঁজ করে করে আমি দড়িগুলো কেটে নিচ্ছি। আবারও বলছি, দড়িটা একটু শক্ত হতে পারে। আমি একসময় প্রচুর কর্ডের কাজ করেছি, সেই কর্ডেরই, এগুলো সরু কর্ড, সেই কর্ডেরই কিছু কর্ড রয়ে গেছে, সেগুলো দিয়ে এই টিপসের ভিডিওতে কাজে লাগিয়ে দিচ্ছি। কালকের ভিডিওতেও তোমরা দেখেছো যে আমি পুঁতির কাজ করতাম, সেরকম একটা পুঁতির কাজে লাগিয়ে দিয়েছিলাম একটা স্টোন। সেরকম দেখো এই কর্ডগুলোকেও আমরা কাজে লাগিয়ে দেবো। তো দেখো এইভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্তটা কাটা হয়ে গেছে, 10টা টুকরো আমার হয়ে গেছে। এইবার আমি এটাকে ডবল করে ভাঁজ করে নিয়ে দেখো ক্লিপের মাঝখান দিয়ে তোমরা দেখবে, দেখে করবে, এরকম একটা ফার্স্ট গিট দিয়ে নেবো। ফার্স্ট গিট দিলে কখনোই কিন্তু ক্লিপ থেকে খুলে যাবে না। এরকম আমি 10টা ক্লিপের মধ্যে এরকম পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে এরকম করে একটা করে ফার্স্ট গিট দিয়ে দড়িগুলোকে আটকে নেবো। প্রথমে প্রসেসিংটা আমি পুরো রেডি করে নেবো, তারপরে তোমাদের দেখাবো যে এইভাবে কেন ক্লিপগুলোকে আটকাচ্ছি দড়ি দিয়ে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কতটা উপকার হবে তোমরা দেখতে থাকো। যে কি প্রচণ্ড বর্ষা বাইরে, আর বাচ্চাদের জামা কাপড় বা বড়দের জামা কাপড় শুকাতে আমাদের কতটা কষ্ট হয়েছে। তো দেখো রেডি করে নিয়েছি, 8টা ক্লিপ এখানে রেডি করেছি, পরে আরও 2টো করব। তো দেখো প্রথমে আমি পেছনে যে ছিদ্রগুলো 3টে ছিদ্র করেছি, সেটা একটা হ্যাঙ্গিংয়ের জন্য আরও একটা কিছু কর্ড নেবো। তোমরা চাইলে এখানে আবারও বলছি যে কোনো শক্ত দড়ি নিতে পারো। তো আমি দেখো মোটা কর্ড নিয়ে নিয়েছি, এখানে একটু মোটা সুতো একটু চেঞ্জ করলাম। ওই কর্ড দিয়েও হতো, কিন্তু এটা একটু চেঞ্জ করে নিলাম। সেখান থেকেও আমি 2 হাত মতো কর্ড নিয়ে নিয়েছি। নিয়ে আবারও বলছি, কতটা তোমরা ঝোলাবে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, আর সেইভাবেই কিন্তু দড়িগুলোর পরিমাপ তোমরা নিয়ে নেবে। তোমাদের ঝোলানো কতটা কীভাবে ঝোলাবে সেই বুঝে তোমরা এই দড়িটা কম বেশি করে কেটে নেবে। তো দেখো ভেতর দিয়ে নিয়ে এই ছিদ্রটা নিয়ে এটাকে দুভাগে নিয়ে নিলাম। এটা মুখে মানে কানে শোনার থেকে তোমরা দেখতে পরে বেশি তোমরা বুঝতে পারবে যে কাজটা আমি কীভাবে করছি। তো দেখো এইভাবে 2টো দড়ি তুলে নিয়েছি। এবার ওপাশ থেকে আর একটা দড়ি একই মাপে কেটে নিয়ে ওপাশের যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটা নিয়ে আর একটা দড়ি আমি ঢুকিয়ে দেবো। ঢুকিয়ে দিয়ে ওটা কিন্তু একটা গিট দিয়ে দেবো, গিট দিয়ে দিলে ওটা ওখানে লক হয়ে যাবে। তোমরা 3টে দড়ি কেটে নিয়ে 3টে জায়গায় ছিদ্রর পেছনে তোমরা গিট দিয়েও লক করে নিতে পারো। তো দেখো আমি এটাকেও ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে পাশে ওদিকে গিট দিয়ে দেবো। একটা বড় করে গিট দিয়ে দেবো, যাতে এখান থেকে মানে এই ছিদ্রটা দিয়ে কোনো মতেই এই গিটটার জন্য না বেরিয়ে যায়, একদম লক হয়ে যায়। তো দেখো গিটটা দিয়ে দিলাম, আর এটা কিন্তু পুরো লক হয়ে হলো। এবার 3টে হয়ে গেল। এবার এটাকে একটা 3টে দড়িকে একসাথে মুখোমুখি করে একটা গিট দিয়ে দেবো। অর্থাৎ এটা একটা হ্যাঙ্গিংয়ের একটা ঝোলানোর একটা মানে প্রথম পার্টটা শেষ করলাম। তো দেখো এটা যাতে ঝোলে সেরকম একটা ভাবে এটা তৈরি করে নিলাম।
দেখতে পাচ্ছ এটা তৈরি করে নিলাম। এবার এটা তোমরা কতটা ঝোলাবে সেই বুঝে তোমরা এটা রাখবে। এরকম একটা জিনিস প্রথমে তৈরি করে নিতে হবে। দেখো আমি এখানে মাঝখান থেকে একটা এখানে গিট দিয়ে নেবো, আর গিট দিলেই কিন্তু তোমরা এটা ঝুলিয়ে নিতে পারবে, ঝুলিয়েও নিতে পারবে, এটা তোমরা তারের সাথে বেঁধেও নিতে পারবে। তারপরে আমি ওখান থেকে ওটা কেটে দেবো। তো চলো, প্রথম স্টেপটা হয়ে গেল। এবার দ্বিতীয় স্টেপ, এইবার যে ক্লিপে লাগিয়েছি সুতোগুলো, সেইগুলো নিয়ে যে ছিদ্রগুলো করেছি সেই ছিদ্রগুলো দিয়ে এপাশ ওপাশ করে নিয়ে আমি এখানে এগুলোকে আটকে দেবো। তো দেখো দুটো মুখ এক করে নিলাম, নিয়ে এই প্রত্যেকটা ছিদ্র দিয়ে দেখো এবার উল্টে নিলে পরে এটা সুবিধা হবে। তো দেখো এটা উল্টে নিয়ে এই ছিদ্রগুলো দিয়ে আমরা আটকে নেবো। তোমরা যদি একটু মোটা দড়ি নাও তাহলে ছিদ্রতে দিয়ে তোমরা একটা করে গিট দিয়ে দিলেও কিন্তু এটা লক হয়ে যাবে, কিন্তু আমি এটাকে বেঁধে নেবো। এটাকেও তোমরা কম বেশি, আমি দেখো এটা গিট দিচ্ছি না, তোমরা ফার্স্ট গিট দিচ্ছি, যখন তখন এটা খুলে ছোট বড় করে নিতে পারবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্লিপ আমি পুরো প্রত্যেকটা ছিদ্র দিয়ে দিয়ে পুরো এই 8টা, তারপরে আরও 2টো ক্লিপ আমি লাগাবো, তোমরা দেখতে থাকো। 10টা ক্লিপ এই প্রত্যেকটা ছিদ্র দিয়ে আমি লাগিয়ে নেব। লাগানোর পরে এটা একটা কি তৈরি হবে তোমরা দেখো, একটা অর্গানাইজার তৈরি হবে। আর সেটা কি কাজে লাগবে এই বর্ষার সময়। আর এটা যদি তোমরা তৈরি করে রাখতে পারো, এটা সারা বছর তোমরা ইউজ করতে পারো। একবার কষ্ট করে তৈরি করে নিলে, মানে একটু সময় দিয়ে তৈরি করে নিলে, এমন কিছু কষ্ট না, একটু সময় দিয়ে তৈরি করে নিলে এটা কিন্তু সারা বছর তোমরা ইউজ করতে পারো। আর কীভাবে ইউজ করবে তোমাদের সেটা পরবর্তীতে তোমরা দেখতে থাকো, পরবর্তীতে সবটাই শেয়ার করব। তো দেখো প্রত্যেকটা ছিদ্র দিয়ে এভাবে গিট দিয়ে নিচ্ছি। গিট দেওয়া নেওয়ার পরে দেখো আমি যে গোলাপি সুতোটা দেখছো ওটা ওই যে 8টা লাগানোর পরে এক্সট্রা এই যে দুপাশে লাগিয়ে নিলাম ক্লিপ। দেখো এটা কেটে নিলাম, কেটে নিয়ে দুপাশে যে এক্সট্রা 2টো ছিদ্র করেছিলাম, এটা তোমরা ওই ক্লিপও লাগাতে পারো। আমি এটা 8টা ছিল, আরও 2টো ছিদ্র করে 10টা ক্লিপ লাগিয়ে দিলাম, একই পদ্ধতিতে লাগালেও হবে। তো দেখো আমার যেহেতু গোলাপি সুতোটা এক্সট্রা ছিল, মানে কটটা এক্সট্রা ছিল, সেই কটটা কিন্তু আমি দুপাশে 2টো এক্সট্রা আরও ক্লিপ লাগিয়ে দিলাম। যত ক্লিপ লাগাবে তত তোমাদের কিন্তু অনেকটা কাজ হবে। তো দেখো এপাশেও আমি লাগিয়ে দিলাম। এইভাবে সমস্ত ক্লিপগুলো, মানে মোট 10টা ক্লিপ, ছিদ্রটা একটু ছোট ছিল, আমি একটু শিক গরম করে নিয়ে এসে ওটাকে একটুখানি ছিদ্রটা বড় করে নিলাম। তো দেখো সমস্ত ক্লিপগুলো কিন্তু আমি এখানে লাগিয়ে দিলাম, মানে এখানে আমি টোটাল 10টা ক্লিপ লাগালাম। তাহলে বুঝতে পারছো এই 10টা ক্লিপে আমার কতটা কাজ হবে তোমরা দেখতে পাবে। তো দেখো এইবার এটাকে ঝুলিয়ে দিচ্ছি। এইবার এই যে বৃষ্টির সময় তোমরা এটা ছাদের যে দড়ি টানানো থাকে বা বাইরে যেখানে হ্যাঙ্গিং করা, সেখানে তোমরা এরকম করে হ্যাঙ্গিং করে দিতে পারো। এইবার যে ছোট ছোট জামা কাপড়গুলো আছে, যেগুলো খুব এসেনশিয়াল, বাচ্চাদের স্কুলে যাওয়া, বড়দের অফিসে যাওয়ার মোজা, রুমাল, তারপরে টি শার্ট, এগুলো কিন্তু সব তোমরা এখানে এইভাবে ধুয়ে নিয়ে, তো দেখো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কাঁচা হয়ে গেছে। এবার কিন্তু এই বাচ্চাদের জামা কাপড়গুলো আমি এখানে সুন্দর করে এরকম করে ঝুলে দিচ্ছি। এতে জল থাকলে জলও ঝরে যাবে, আর যদি তোমরা ঘরে দিতে পারো, ফ্যান ছেড়ে দিতে পারো, এগুলো আরামসে শুকিয়ে যাবে, কোনো জায়গা লাগবে না। অল্প একটু জায়গার মধ্যে 10টা জিনিস তোমরা এখানে মেলতে পারবে। তো দেখো এই ছোটো ছোটো জিনিসগুলো মেলতে গেলেও কিন্তু অনেকটা জায়গা লাগে, আর অনেক সময় কাপড় মানে পড়ে যেতে পারে, অনেকটা সমস্যা লাগে। তো এইভাবে যদি ছোট ছোট জিনিসগুলো তোমরা বিছনার চাদর বা বড়দের টি শার্টও কিন্তু এইভাবে তোমরা দিয়ে দিতে পারো। এইভাবে যদি দিয়ে দিতে পারো তোমরা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যাবে। একদম নিশ্চিন্ত মনে তোমরা ছাদের একটা কোণায় এভাবে ঝুলিয়ে রাখো, দেখো জলও ঝরে যাবে, তার সাথে কিন্তু তোমাদের শুকিয়েও যাবে। রোদ থাকলে রোদেও দিতে পারো, আর বিশেষ করে এটা যখন বৃষ্টি হবে বর্ষার সময় এটা ভীষণভাবে কাজে দেবে। এটা ঘরের একটা কোণায় ঝুলিয়ে রাখলেও কিন্তু তোমাদের ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে। তো দেখো আমি ওখান থেকে আবার আমার ব্যালকনিতে নিয়ে এসেছি। ব্যালকনিতে একটা হ্যাঙ্গিংয়ের জায়গা আছে, সেখানে কিন্তু দেখো হ্যাং করে দিয়েছি। সেক্ষেত্রে কিন্তু আমি সুতোগুলো সব ছোট ছোট করে নিয়েছি, মানে একদম ছোট ছোট করে আটকে নিয়েছি। এইভাবে যদি তোমরা এরকম একটা অর্গানাইজার বানিয়ে রাখো না, শীত বর্ষা গ্রীষ্ম যে কোনো সময় ভীষণ পরিমাণে তোমাদের উপকার দেবে। এবং এটা যে কোনো জায়গায় তোমরা এটা টানিয়ে নিয়ে শুকাতে পারো। বিশেষ করে ছোট খুদেদের জামা কাপড়গুলো খুব ভালো সুন্দর শুকিয়ে যায়। আর রাত্রিবেলা যদি তোমরা ঘরে দিয়ে দাও বা বারান্দায় দিয়ে দাও, সুন্দরভাবে এটা কিন্তু একদম দারুণভাবে শুকিয়ে যাবে, এক জায়গাতে সব জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর এদিকে দেখো অজোহরে বৃষ্টি নামছে, আমি আবার বৃষ্টির মধ্যে এই যে ছাদের নিচে এটাগুলোকে নিয়ে দিয়ে দিয়েছি, একদম নিশ্চিন্তে এগুলো কিন্তু শুকিয়ে যাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য এই অর্গানাইজারটা বানিয়ে রাখো, ভীষণ উপকার।